করে থাকে। ফ্যাশন শোটা শুধু মানে সাজ পোশাক বা এই ধরনের কিছু না, সেটা একটা সাংস্কৃতিক মেলবন্ধন। খুব সুন্দর কচিকাচারা সেজে গুজে এসছে। চলুন আমার সাথে আপনারা দেখাচ্ছি। সবাইকে শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আর সাথে রয়েছে রুমার। অনেকদিন কষ্ট করে ওদেরকে প্রিপেয়ার করেছো, আর ওদের ড্রেস খুব সুন্দর। ওরা সুন্দরভাবে যাতে পারফর্মটা আরও ভালো করে, সেটা আমার শুভকামনা রইল। চলুন দেখা যাক কি হচ্ছে বলছে। আজকের ফ্যাশন শোর তুমি হচ্ছে গ্রুমার। অনেকদিন ধরে কষ্ট করছো, সেটা আমরা সবাই জানি। ছোট ছোট বাচ্চাদেরকে এত সুন্দর করে মানে তৈরি করা অনেক অনেক কষ্ট, আর র্যাম্প ওয়াক সব কিছু মিলে। তো তোমার আজকে কিরকম লাগছে, যেহেতু আজকে ফ্যাশন শো? দারুণ তো লাগছে। আর প্রথমেই এটা অনেকটা নার্ভাস লাগছে, কেননা আমি তো দুবার ছিলাম, একা সবকিছু সামলেছি। তো আমার মনে হয় যতক্ষণ না ওদের মানে এই ফ্যাশন শো র্যাম্প ওয়াকগুলো শেষ হচ্ছে, ততক্ষণ মানে শান্তি পাবো না মনে, কেননা আগে ওরা ভালোভাবে করবে। কিন্তু খুব ভালো হয়েছে। আর আমি চাই যে ওদের স্পিচ পারফরমেন্সগুলো খুব বেশি ভালো হয়। অসংখ্য ধন্যবাদ। আর ওদের যে ড্রেস, সেই তো ওদের ফিগার অনুযায়ী ড্রেসটা সিলেকশন করা, তো সেটা কি কোনো থিম ছিল বা? ট্রেডিশনাল ড্রেস বলা হয়েছে, সেখানে যে যেমন ইচ্ছে, বেঙ্গলি কেউ করছে, কেউ বড় লুক করছে, যার যেমন ইচ্ছে। তার জন্য আমি এটার জন্য থ্যাংক ইউ বলবো গার্জিয়ানদের, কেননা এটা অনেকে কিন্তু তারা তাদের পার্সোনালি সিলেকশন করেছে। তার মধ্যে কিছু জনকে আমি বলে দিয়েছি যে কী করলে ভালো হয়, তো বেশিরভাগ বেঙ্গলি আছে, বেশিরভাগ গার্জিয়ানরাই সিলেকশন করেছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন, এই যে খুব সুন্দর সুন্দর ওরা বিভিন্ন কালচারের ওরা ড্রেস পরেছে, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। ছোট ছোট বাচ্চারা কি কিউট লাগছে ওদেরকে দেখতে, তা সেটা আপনারা দেখে বুঝতেই পারছেন। অবশ্যই ছোট ছোট বাচ্চাদের জন্য একটা কমেন্ট করবেন আপনারা। স্টেজ পারফর্ম যদিও বা আমি থাকি, তাহলে আমি আপনাদেরকে দেখাবো, আর যদি না থাকি তো দেখাতে পারবো না। গার্জিয়ানদেরকে অসংখ্য ধন্যবাদ, এত সুন্দরভাবে এই ছোট ছোট বাচ্চাদেরকে ড্রেস পরিয়ে সুন্দরভাবে নিয়ে এসছেন এর জন্য। আমাদের ভারতবর্ষে সমৃদ্ধ সংস্কৃতির ঐতিহ্যবাহী পোশাক পরে বাচ্চাদের ফ্যাশন শো এক দারুণ জনপ্রিয় ইভেন্ট। এনকেআর স্টুডিও ও নিক্কনের যৌথ উদ্যোগে শিলচর গান্ধী ভবনে অনুষ্ঠিত হল বৈশাখ সুন্দর প্রতিযোগিতা। দেখুন, কচিকাচারা কি সুন্দর একটা প্ল্যাটফর্ম পাচ্ছে। সত্যি ওরা ওদের ভবিষ্যতে অনেক এগিয়ে যাবে বলে আমি আশা করছি, কারণ ওদের জন্য ফ্যাশন শো শুধু সুন্দর পোশাক পরে র্যাম্পে হাঁটার মধ্যে সীমাবদ্ধ নয়। এই ধরনের প্ল্যাটফর্ম তাদের ব্যক্তিগত বিকাশে এবং ভবিষ্যতে আত্মবিশ্বাসী হিসেবে গড়ে উঠতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আজ ওরা অগণিত দর্শকদের সামনে ও ক্যামেরার মুখোমুখি হয়ে ক্যাটওয়াক করার ফলে ওদের মনের ভয় ও জড়তা কেটে যাচ্ছে এবং সবার সামনে কথা বলার আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে যাচ্ছে। কিন্তু আজ বিভিন্ন থিমের পোশাক পরে ও কোরিওগ্রাফির নিয়ম মেনে চলার মধ্যে তাদের কল্পনা শক্তি ও সৃজনশীলতা বিকশিত হয়। গ্রুমিং শেখার ফলে তাদের শারীরিক ব্যক্তিত্বের চমৎকার পরিবর্তনও কিন্তু আমরা লক্ষ্য করি। এ ধরনের একটা ইভেন্ট ম্যানেজমেন্ট করা অনেক বড় ব্যাপার। অসংখ্য ধন্যবাদ শুভ্রাংশু স্যার মজুমদারকে। এত সুন্দর প্রতি বছরের এভাবে বৈশাখ সুন্দর প্রতিযোগিতা উনি আয়োজন করে থাকেন, আর আমরা সবাই মিলে সেটা আনন্দ উপভোগ করি। জাজ হিসেবে ছিলেন মাধুরী গুপ্তা ও দেবস্মিতা নাথ। অনেক দর্শকদের মন কেড়ে নিয়েছে এই ছোট ছোট বাচ্চারা। তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করবেন ছোট ছোট বাচ্চাদের জন্য। ফিরছি আরও একটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে এসে আবারও হাজির হচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন।